গুড মর্নিং এভরিওয়ান। আজকে বাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, সেখানে শুনেছি অনেকদিন যে খুব সুন্দর জায়গাটা। এখন যাচ্ছি আমরা সবাই মিলে। সকালে উঠে সব রেডি হলাম, ব্রেকফাস্ট করলাম। তো এখন চললাম স্নান টান করে। হ্যাঁ, ওখানে বিচ আছে খুব সুন্দর। তো আমরা যাচ্ছি এখন সার্নিয়া, তাই তো সার্নিয়া যাচ্ছি। তো এখন যাই। বিচটা কিন্তু সমুদ্রের, বিচটা সমুদ্রের না, এটা কিন্তু লেকের বিচ। আর ওখানে লেক হুরন। হ্যাঁ, মানে এখানে যেরকম আছে অন্টারিও, ওখানে হচ্ছে লেক হুরন। তাই এখন চললাম দেখতে। সব রেডি হয়ে গেছি, খেলাম দিলাম। আজকে তো বেশ ভালোই ওয়েদার, ঝলঝল করছে, রোদ উঠেছে। এখন সবাই রেডি। কিছু জিনিস গাড়িতে উঠে গেছে, আর কিছু জিনিস নেবো। এখন নিচে যাচ্ছি। এখন চললাম নিচে রেডি হয়ে। এখানে দেখো সামার চলছে বলে এরকম ড্রেসটা পরেছি। ড্রেসগুলো পরতে খুব ভালো লাগে, তাই পরেছি। জানি রোদের মধ্যে একটুখানি অসুবিধা হবে, কিন্তু ঠিকই আছে। আমরা এখন সপরিবারে চললাম সার্নিয়া। তো এই যে দেখা যাচ্ছে সবাইকে, এখন যাচ্ছি। চলো, এই যে আমার হ্যাঁ, এই বসে যা তোরা। না, পেছনে রাখ, পেছনে রাখ। তো একটু দাঁড়িয়ে গাড়ির সামনে একটু ছবি তুলে নিলাম। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার ছেলে, কাছে আয়। হ্যাঁ, আর মোনালি কোথায়? এই তো মোনালি। নাম মোনা। 700 মেয়ে দেখে আমি এনেছি ঘরে। এখানে সবাই তো দেখে সবাই বলা এখানকারই মতনই মনে হয়। গানটা মনে পড়ে গেল, তাই দিয়ে দিলাম। হ্যাঁ, চলো গাড়িতে উঠি আমরা। চলো, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। এখন গাড়ি স্টার্ট করলাম, এখন যাচ্ছি আমরা। এই বাড়ি থেকে বেরোলাম এখন বাজে ঘড়িতে 10টা 20। এখন যাচ্ছি আমরা। তাড়াতাড়ি পৌঁছে যাবো, বেশিক্ষণ সময় লাগবে না। বললো তো 2.5-3 ঘন্টা লাগবে, তার মধ্যেই পৌঁছে যাবো। এই আমার বন্ধু যাচ্ছে, তার ছেলে, তার হাজবেন্ড যাচ্ছে, আমরা এখান থেকে যাচ্ছি 4 জন। আমরা গাড়ি স্টার্ট করলাম, আমরা যাচ্ছি সার্নিয়ার দিকে। ওয়েদারটা খুব সুন্দর আছে, উইকেন্ড ডেস্টিনেশন। তো ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, এগুলো সামারি ড্রেস। হ্যাঁ, চলো। আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো মিসিসাগা পার করলাম, বেশ তাড়াতাড়ি পৌঁছে যাব। রাস্তা ফাঁকাই আছে, তাই না বল? তাই তো, ফাঁকাই আছে। বাবু হাই। না, তুই গাড়ি চালাচ্ছিস, এখন কথা বলবো না। আমরা এখন মিল্টন পার করছি। এই দূরে দেখা যাচ্ছে ওটা মিল্টন। তো অনেকটার কাছাকাছি চলে এসেছি। দূরে ঝাউ গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এগুলো আবার একটা গাড়ি চলে আসলো সামনে, ঢাকা দিয়ে। আমরা একটু টিম হটেন্সে যাচ্ছি, এখান থেকে কিছু একটু নিয়ে নেবো। এই যে টিম হটেন্স, এখানে যাচ্ছি একটু। এখন একটু নেমেছি এই জায়গাটায়, এখানে টিম হটেন্সে যাব, একটু কিছু নিয়ে নেবো। আর একটু ওয়াশরুম যাব, ভেতরে যাই। এখন টিম হটেন্সের ভেতরে যাচ্ছি, একটু ওয়াশরুমে। ওই দিকে দিয়ে করতে হবে, এটা খোলা। বাবা কি শক্ত। একটু যাই ভেতরে, একটু টিম হটেন্সের ভেতরে এলাম। কি নিবি বল, একটু ঘুরিয়ে দেখাই। তাই তুই খেলে নে। আর কি কি নিবি? কি নিচ্ছিস? খাবি এখন?
আর কি নিবি? বাবু এই ডোনাটটাও খুব সুন্দর, দেখ। এখানে এগুলো সব কেনা হলো আর খাওয়া হবে। তাই বলি তুই কিছু নিবি আর? না, তুই বসে খা মোরনির কাছে। কি ভালো এই দুটো কিনলি জিনিস। কি কি যেন নিলি? হানি, ওকে। এখান থেকে নেবো না, না। বাইরেটা এত সুন্দর, বেশ ভালো লাগছে। তাই একটু বেরিয়ে আসলাম একটুখানি ঘুরে। এবার যাই, গাড়িতে বসি। হ্যাঁ এবার চলো। ব্রেক নিলাম, হ্যাঁ টুকটাক খেয়ে নিলাম একটুখানি। হ্যাঁ আমরা এখন কিচেনারে নেমেছি, তো এখানে যাচ্ছি। সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে একটুখানি কিছু কিনে নেব, একটু কোক টোক কিনে নেবো একটু, তাই চললাম। কই চল যাই, একটু পাটা হলো দিয়ে অনেকক্ষণ ধরে ড্রাইভ করছিস তাই না? বল। ব্যাপারটা হচ্ছে যে এটা কোনো এখানে না, হচ্ছে ফার্মেসি। সেটাই তো, এখানে কোনো ডিপার্টমেন্টাল স্টোর্স নেই। তা চল অন্য জায়গা থেকে নেব, চল না অন্য জায়গায় নেব। তো চল অন্য জায়গায় নেব, ওয়ালমার্ট দেখ না, রিফ্রেশকো, হ্যাঁ সামনে দেখ না, কোথাও যদি পাওয়া যায়। হ্যাঁ ওয়াটারলু থেকে এখন যাচ্ছি কেমব্রিজ পার করলাম না, বা ডান দিকে চলে গেল। লন্ডন লন্ডন ঢুকছে। না ঢুকবে হ্যাঁ এবার তাই তো বলছি। 88 কিলোমিটার এখানে বলতে ক্যানাডাতেও লন্ডন আছে, এই যে একদম। আর সেখানে একটা থেমস নদীও আছে। ওই যে কিছু একটা চাষ হয়েছে। এটা লন্ডন, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে নাকি? আমাদের কেমন লাগছে? আর কি ভিডিও বানাচ্ছ না তো? হ্যাঁ বানাচ্ছি তো। যখন দাঁড়িয়েছিলাম বলে ট্রেনে চলছি আমরা, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর বেশিক্ষণ নেই। বাবা মাঝের মধ্যে এরকম কি সুন্দর। ওদিক দিয়ে গাড়ি কেন? কি হাই উঠছে, কি সুন্দর বাইরেটা রাখছে দেখ। আমি বাইরেটাই বেশিক্ষণ করে দেখাচ্ছি সবাইকে, সবাই দেখুক কি সুন্দর লাগছে দেখ। ও এটা অন রোড, যদি কেউ অন রোডে যেতে চায় তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে চলে যাবে, ডান দিক দিয়ে। সুন্দর এখানে, মানে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, অ্যারো দিয়ে দিয়ে এই যে দেখাচ্ছে অন রোড যাওয়ার জন্য। রাইট সাইডে এরকম করে দিয়েছে অ্যারো, হ্যাঁ মানে যদি কাউকে স্টপ নিতে হয় বা কিছু। স্টপ নিতে হয়। ওই যে দোকানের নামগুলো দেওয়া আছে, কি কি আছে। টিম হর্টনস আছে, মানে বার্গার, না এটা বার্গার টাইপের কিছু আছে। সাবওয়ে আছে, এটিএম, এইসব। পেট্রোল পাম্পও আছে। এই সার্নিয়া ঢুকে গেলাম। এই এক্সিটটা নিচ্ছি সানিয়া যাওয়ার জন্য। ও হ্যাঁ, এখানে 100 কিলোমিটার এখনো আছে, ঠিক আছে। বাট আমার যতটুকু মনে হয় ড্রাইভটা সুন্দর হবে। সুন্দর দেখ না, চারিদিকে ঘন জঙ্গল। ইয়েস। সত্যি মানে ঘন জঙ্গল একদম। আর বাইরেটা এত সুন্দর না, খুব ভালো লাগছে দেখতে। এই যে সবাই যাতে দেখতে পায় তার জন্য একটু ভালো করে একটু ঘুরিয়ে এদিক ওদিক করে দেখাও। আমার বন্ধুর বড়রা পৌঁছে গেছে, ওরা একটু আগে স্টার্ট করেছে, ওরা পৌঁছে গেছে, আমরাও পৌঁছাবো। এগুলো কি তাই? ও শুধু ডাইরেকশন গুলো ঠিক করতে হবে। মানে এটা গ্রিন, একদম গ্রিন এনার্জি, অটোমেটিক। যত গ্রাম আছে এখানে যাচ্ছে। একবার ওই ফ্যানটা ঘোরা হ্যাঁ মানে হচ্ছে তোমার মানে প্রচুর ইলেকট্রিসিটি জাস্ট
এই উইন্ডমিল গুলো দেখো বেশ জোরে জোরে ঘুরছে মানে এবার বল। হ্যাঁ দেখতে পাচ্ছিস সামনে মানে এই একটা ঘুরছে মানে মানে অনেক এনার্জি হচ্ছে অনেক বেশ energy জোরে জোরে হচ্ছে। ঘুরছে। আর এই- ভালো motion-এ ঘুরছে। আর এই যত গ্রাম আছে তারা এখান থেকে ইলেকট্রিসিটি নিচ্ছে। মানে যতটা এবার হাইব্রিডে চলে না যে যেটা উইন্ড এনার্জি দিয়ে এসে গেল আর যেটা এক্সট্রা হ্যাঁ। যেটা নর্মাল সোর্স অফ ভর্তি রয়েছে তাই ওইদিকে প্রচুর প্রচুর। তাহলে যদি দুরকমই হয়ে গেল এক্সট্রাটা ব্যাটারি চার্জ কোনো কথা হবে না একটা শুনে। তাই না? আমরা চুপ অপূর্ব। করে গেছি আমরা। অ্যামেজিং দেখছি শুধু দৃশ্য এটা ইউএস এর খুব কাছে না একদম মিশিগানের সাথে বর্ডারিং সার্নিয়া সারাদিন চুপ করেছি। ইউএসএ তে ফেরি সব যায় আর কতক্ষণ দেখাচ্ছে? এখানে তেলের দামটাও দেখলাম কম মানে কতক্ষণ দেখাচ্ছে? আর 6 মিনিট। হ্যাঁ আর হচ্ছে রাইট একদম আড়াইটা মানে আড়াইটা দিয়ে পৌঁছাবে। হ্যাঁ লেন ক্লোজার হেড ইউএসএ বর্ডার কোনটা? সোজা গেলে সামনে হ্যাঁ, আর আমরা চলে যাবো। আমরা সার্নিয়াতে থাকবো, কানাডাতেই থাকবো। ও একদম বর্ডার। একদম বর্ডার মিশিগান এখান থেকে আছে। দেখা যাচ্ছে দেখতে কিন্তু লাল ছোলা। এটা এই ওয়ালমার্ট। ওয়ালমার্ট বাড়ির কাছে আমরা তো 5 মিনিট ডিস্টেন্স গাড়ি নিয়ে আসতে পারবো, কি মজা তাই না? বাহ, একটা ওয়ালমার্ট দেখতে পেয়েছিল, আমরা আসতে এই পারবো। ব্লু ওয়াটার ব্রিজ টু দ্য ইউএসএ টোল ব্রিজ USA। ব্লু ওয়াটার ব্রিজ টু ইউএসএ ইউএসএ বর্ডারে আমরা ওটা ইন্ডিয়ান রোড বলছে কেন? সামনে ওখানে লেখা ছিল সার্নিয়া। এই যে ব্লু ওয়াটার ব্রিজ টু সোজা যদি ইউএসএ। চলে যাও বলছে ইন্ডিয়ান রোড, এটা কি? শোনো আমার কথা সোজা যদি চলে যাও এই গাড়িটা চলে গেল ওরা ইউএস চলে গেল ও আর আমরা রাইট দিয়ে চলে যাচ্ছি তার মানে আমরা আমরা গাড়ি নিয়ে যেতেও পারি। এক্স্যাক্ট হ্যাঁ, আপনার বাড়ি তো? ওই গাড়িটা একটা ফেরিতে উঠবে, ফেরিতে উঠে ফেরি পার করে ওপারে ইউএসএ যাবে। আর মানুষ কিন্তু দেখতেই থাকে হ্যাঁ নাকি? নেমে যাবে। তিনটে ডিভাইড হয়ে যাচ্ছে এই যে এটা ব্রিজ টু ইউএসএ যেরকম ওরা লন্ডন চলে থেকে গেল প্যারিস গেছিলাম। আমরা এখান দিয়ে চলে যাব বর্ডারের কাছে কিন্তু ওই রাস্তাটাতে যাবো না যেটা ইউএসএ যাওয়ার রাস্তা আমরা এটাতে থাকবো এই ডান দিকে Correct. এই লেন এটাতেই থাকবো এই যে ফ্রন্ট স্ট্রিট লেখাই আছে। হ্যাঁ হ্যাঁ ক্রিস্টিনা স্ট্রিট এন্ড ফ্রন্ট স্ট্রিট এটাই থাকবো। হুম, একটু জোরে জোরে বল। ঠিক আছে মানে ওই লেনগুলো নেবে না ওইগুলো নিলে তুমি কাস্টম বর্ডারে পৌঁছে যাবে তুমি এই রাইট লেনটাই রাখবে তাহলে এবার দেখবে সামনে একটা এক্সিট আছে ওই এক্সিটটা নিয়ে নিতে হবে হ্যাঁ ওই যে ডান দিকে দেখবে এক্সিট হয়ে যাচ্ছে 400 মিটারে কারেক্ট। ওই এক্সিটটা নিয়ে নিতে হবে মনে হয় তাই জিজ্ঞেস করবো কোথায়? এই অর্পিতা মাসের কত টাকা? এই যেহেতু এক্সিটটা নিয়ে নিলাম আমরা কানাডাতেই রয়ে গেলাম কারেক্ট। আমরা ইউএসএ তে গেলাম কিন্তু আমাকে আমি চাইলেই যেতে ওরা চলে পারতাম গেল। হ্যাঁ তুই আমি হ্যাঁ আমরা তো চাইলেই যেতে পারতাম কিন্তু আজকে প্ল্যান হচ্ছে সার্নিয়াই ঘোরা ডান দিকে একটু দেখো, এটা কি সুন্দর। সিনেমায় যেরকম দেখায় সেরকম না, সাজানো গোছানো একদম। ওটা তো 9টা বাজছে কেন? ওটা দেখাচ্ছে 9টা বাজছে। Please to USA। সেটা ওইদিকে এই যে ডান দিকে চলে গেছে, যেটা এই যে ডান দিকে এই রাস্তাটা চলে গেছে। কি, USA? হ্যাঁ ও, ওটা মিশিগান মিশিগান থেকে USA। আর এই সামনে হচ্ছে ডাউনটাউন, এটা হচ্ছে সার্নিয়া ডাউনটাউন।
সার্ভিস সার্ভিস এটা ওই তো পেয়ে গেছি। কি নাম ওদের হোটেলটা? ওই যে ওই হোটেলটা। সুপার 8 বাই উইনহ্যাম। আমরা এখন ওই তো। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছালাম। বল। সামনে পেট্রোল পাম্পও রয়েছে গো, কোনো অসুবিধা নেই। এই আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আর কি চার্চও আছে খুব সুন্দর গো। হ্যাঁ, কি দারুণ। এই আমাদের হোটেল চলে এসেছি। সুপার 8 বাই উইনহ্যাম। এটাই কি এদের গাড়ি? হ্যাঁ, ওটা রাখো গাড়ি। না, চল আগে। সুপার 8 বাই হ্যাঁ। উইনহ্যাম। এই তো আমরা পৌঁছে গেলাম হোটেলে। ফাইনালি আমরা পৌঁছালাম। খুব সুন্দর। রাস্তায় একটু বৃষ্টি পড়ছিল, এখন আর নেই। এই যে একটু বৃষ্টি হয়েছে এখানে রে, দেখা যাচ্ছে জল। বাবু এই তো আমরা এখন পৌঁছালাম, খুব ভালো লাগছে। বাবু একটু আয় এখানে। বাবু হ্যাঁ, খুব সুন্দর গাড়ি চালালি রে, দারুণ। দারুণ দারুণ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা 303 এই যে বাবু। হ্যাঁ, 303 কিলোমিটার গাড়ি বাবু চালালো তো। কিন্তু একটুও টের পেলাম না, এত সুন্দর এলাম আমরা। খুব সুন্দর রাস্তা, মাখনের মতন একদম। না, তাই তো? মাখনের মতন একদম। হ্যাঁ, রাস্তা। দারুণ ছিল। চলো চলো রাইট। চলো আমরা এখন রুমে যাচ্ছি সবাই মিলে। এই আমার হাতে এই ব্যাগটা আছে, আর ওদের কাছে এগুলো। তো আমরা এখন এসে পৌঁছেছি। এটা হচ্ছে আমাদের রিসেপশনটা। তার ভেতরে রুমে যাব। চলো ভেতরে যাবো এবার আস্তে আস্তে। এটা আমাদের বেড, হ্যাঁ রুম, খুব সুন্দর। ভেতরটা দেখাই, আর এখান থেকে দেখা যাচ্ছে বাইরেটা। এই যে দূরে ম্যাকডোনাল্ডস। এখন এসছি একটু নো ফ্রিলসে। হোটেলের কাছাকাছি নো ফ্রিলস আছে, সেখানে এসছি একটু টুকটাক জিনিসপত্র কিনতে। এখন এসছি নো ফ্রিলসে একটু টুকটাক জিনিসপত্র কিনতে। কেনা হয়ে গেল বাড়ি। ওগুলো খুলতে পারলে দেখি, দেখাও। নিলাম নো ফ্রিলস থেকে কোক। এখানে একটা লেকের মতন রয়েছে, দেখো। এই যে জল লেক থেকে কোথাও স্টার্ট হয়েছে নাকি? যাবেন? হ্যাঁ,